সর্বাপরাধ কৃদপি মুচ্যতে হরি সংশ্রয়াৎ হরেরপ্যপরাধান ইয়ঃ কুর্যাৎ দ্বিপদপাংশনঃ। নামাশ্রয় কদাচিৎ স্যাৎ তরত্যেব স্বনামতঃ নাম্নয়োপি সর্বসুহৃদ ঝ্যপরাধাৎ পতত্যধ। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ বর্জ্য পূজ্যপাদ শিল সনাতন গোস্বাইপাদ, রূপ গোস্বাইপাদ এবং শ্রীজীব গোস্বাইপাদের গ্রন্থাবলী থেকে সংকলিত ওই শরণাগতি ও শ্রদ্ধা নামক গ্রন্থের শরণাগতি অধ্যায়ের আলোচনা চলিতেছে। ইতিপূর্বে আলোচিত হয়েছে এই পাপ প্রধান কলিযুগের একমাত্র ধর্ম যে শ্রী হরিনাম কীর্তন, তাহা সর্বশাস্ত্রে বর্ণিত এবং উপদিষ্ট হয়েছে। এমনকি কলিযুগ পাবন অবতার ভগবান শ্রী গৌর সুন্দর সকলের প্রতি সর্বপ্রথম এবং সর্বপ্রধান উপদেশই হচ্ছে শ্রী হরিনাম সংকীর্তন। নাম সংকীর্তন কলৌ পরম উপায়। গৌড়ীয় বৈষ্ণব আচার্যগণের উপদেশে এবং আচরণে এই ভগবত নামের উপাসনাকেই সর্বত্র মুখ্য রূপে নির্দেশ করেছেন। যত যত উপাসনাই হোক না কেন, সে নামের সঙ্গে যদি তাহা না হয় তাহলে তাহা ফল প্রদান করতে সমর্থ হন না। একথা বিশেষভাবে মনে রাখতে হবে যে সাধারণভাবে সে হরিনাম গ্রহণ আর নামাশ্রয় করে হরিনাম গ্রহণ, এই দুটি এক কথা নয়, এর মধ্যে বহুত অন্তর। যেমন ভগবত আশ্রয় করে ভগবানের শরণাগত হয়ে ভগবত উপাসনা, আর সাধারণভাবে নিজের কোনো কামনা পূর্তির নিমিত্ত ভগবত উপাসনা। যেমন যাগযজ্ঞ ইত্যাদি করা হয়, ব্রত ইত্যাদি করা হয় কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে, তাহলে বিশেষ উদ্দেশ্য নিয়ে ভগবত উপাসনায় উদ্দেশ্য সিদ্ধিতে বা তাহার একটা সীমিত অবস্থা আছে, অর্থাৎ তাহার আরম্ভ এবং শেষ, উপাসনা শেষ বিশেষ উদ্দেশ্য পূরণের নিমিত্ত। কিন্তু ভগবত পাদাশ্রয় করে মানে ভগবানের শরণাগত হলে তার কোনো শেষ নাই। ভগবানের শরণাগত হয়ে যে ভগবত উপাসনা, নামের আশ্রয় গ্রহণ করে যে হরিনাম গ্রহণ, তাহা চিরদিন চলতে থাকবে, তার শেষ নাই। কেননা নামের আশ্রয় গ্রহণ, ভগবত আশ্রয় বা ভগবত শরণাগত হওয়া মানে ভগবানের সমর্পিত হয়ে যাওয়া, সেখানে তার কোনো শেষ নাই। আর কাজেই এই দুয়ের মধ্যে ভগবত আশ্রয় করে ভগবত শরণাগত হয়ে ভগবত উপাসনা মানে শরণাগতের ভগবত উপাসনা আর সাধারণের ভগবত উপাসনা, দুয়ের মধ্যে অনেক তফাৎ। ঠিক নাম গ্রহণকারী অর্থাৎ সাধারণভাবে নাম গ্রহণ আর নাম আশ্রয় গ্রহণ করে নাম গ্রহণ, দুয়ের মধ্যেও তাদৃশ তফাৎ বা পার্থক্য বিদ্যমান আছে। ভগবত আশ্রয় অপেক্ষা ভগবান নামের আশ্রয়ের মহিমা যে অধিকতর, তাহা শাস্ত্রেও স্পষ্টরূপে বর্ণনা করা আছে। পদ্মপুরাণে শ্রী নারদের প্রতি শ্রী সনত কুমারের উপদেশে আছে, নাম অপরাধ বর্জন প্রসঙ্গে উক্ত নামাশ্রয় সম্পর্কিত সিদ্ধান্তটি প্রকাশ করে শ্রী সনত কুমার বলছেন যে, হে নারদ, জগতে সর্বপ্রকার অপরাধকারী ব্যক্তি যদি শ্রীহরিচরণ আশ্রয় করেন, অর্থাৎ যত রকমের অপরাধ আছে, সে অপরাধ
কৃত হয়েছে যার দ্বারা, অর্থাৎ সেই সর্ব অপরাধে অপরাধী, তিনিও যদি একান্তভাবে হরিচরণ আশ্রয় করেন, তাহলে সেই ব্যক্তি সমস্ত অপরাধ থেকে মুক্ত হয়ে থাকে। গীতাতেও বলেছেন, অপিচেত সুদূরাচার ভজতে মাম অনন্য ভাগ, অর্থাৎ একান্তভাবে আমার অনন্য স্মরণ হয়ে আমার ভজনা করেন। সুদূরাচারীও যদি হয়, তাহলেও সাধুরেব সমন্তব্য, সে সাধু কখন হতে পারে? অপরাধ থাকাকালীন তো তাকে সাধু বলা যাবে না, ততক্ষণ তো সে অপরাধী। তাহলে শ্রী ভগবান নিশ্চয়ই তার সকল অপরাধ মুক্ত করেন, তাই সে সাধু বলে খ্যাতি তার লাভ করে, অর্থাৎ তাকে সাধু বলে সকলের বলতে হয়। তো ঠিক সেই রকম বলছেন যে সর্বপ্রকার অপরাধকারী ব্যক্তিও যদি শ্রী হরির চরণ আশ্রয় করেন, হরিচরণ আশ্রয় অর্থাৎ শরণাগত হন। এখানে আশ্রয় শব্দেরই বিশেষ গুরুত্ব। আশ্রয়ের মর্মটি বিশেষভাবে অনুভব করতে হবে। আশ্রয় গ্রহণ করা অর্থাৎ নিজেকে সর্বতভাবে তাহার অধীন করে দেওয়া। নিজের কোনো স্বতন্ত্র কর্তৃত্ব, ইচ্ছা ইত্যাদি বিদ্যমান থাকাকালীন আশ্রয় গ্রহণ করা হয় না। এ জগতেও দেখা যায়, যদি কারো আশ্রয় গ্রহণ করা হয়, তাহলে সে যেভাবে চালাবে, অর্থাৎ সে যেরকমভাবে করবে, যা করতে বলবে তাই করা হয়। আশ্রয় গ্রহণকারী আশ্রিত জনের নিজের স্বতন্ত্র কোনো ইচ্ছা থাকা উচিত নয়, তাহলে আশ্রয়টি সম্যক রূপে হয় না। তো হরিচরণ আশ্রয় করাও তাই। তাহলে কি হয়? সেই ব্যক্তি সমস্ত অপরাধ থেকে মুক্ত হয়ে যান। এইরকম বিশ্ববন্ধু কৃপা সিন্ধু শ্রীহরির চরণেই যদি কোনো নরাধম অপরাধ করেন, সর্ব অপরাধের অপরাধী হরিচরণ আশ্রয় করলে সর্ব অপরাধ থেকে মুক্ত হয়ে যান। কিন্তু যে হরিচরণ আশ্রয় গ্রহণ করলে অপরাধ মুক্ত হয়ে যান, সেই হরির চরণেই যদি অপরাধ করে বসেন, যাকে ভগবত অপরাধ বলে, তাহলে তাহাকে কে রক্ষা করবে? তাহাকে কেউই রক্ষা করতে পারে না। ভগবত চরণে অপরাধী হলে তাহাকে কেউই রক্ষা করতে পারে না। কিন্তু এমতো অবস্থায়ও যদি শ্রী হরিচরণে অপরাধী সেই নরাধম ব্যক্তি শ্রী হরিনামের আশ্রয় গ্রহণ করেন, তাহলে নামের কৃপা হলে নামাশ্রয়ের প্রভাবে হরিচরণের অপরাধ থেকে নিশ্চয়ই মুক্তি লাভ করবে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। তাইলে সর্ব অপরাধে অপরাধী হরিচরণ আশ্রয় করলে হরির কৃপাতে অপরাধ মুক্ত হয়ে যান। আর যদি কোনো অবস্থায় কোনো পরিস্থিতিতে সেই ভগবত চরণে অপরাধী হয়ে যান, তাহলে তাহার অপরাধ থেকে মুক্ত হবার একটা রাস্তাই খোলা থাকে, যে হচ্ছে শ্রী নাম আশ্রয় গ্রহণ করা। এই প্রকারে সকল শ্রেণীর পাপী, সকল প্রকার অপরাধী, এমনকি শ্রীহরির চরণে অপরাধী ব্যক্তিকেও যিনি মোচন করে থাকেন, সেই সর্বশ্রী শ্রী হরিনামের কাছেও যদি কেহ অপরাধ করে বসেন, সেই হরিনামের কাছেও যে মহানরাধম ব্যক্তি অপরাধ করেন, তাহার আর কোনো প্রকারে নিস্তারের উপায় থাকে না। এ জগতে যেমন সুপ্রিম কোর্টের রায়ের উপরে আর কোনো বিচার নাই, সুপ্রিম কোর্টের বিচারই হচ্ছে সর্বশেষ। সাধারণ কোর্ট থেকে বিচার হলে আপিলে হাইকোর্টে যেতে পারে, হাইকোর্টে যদি বিচারের রায় বেরোয়, তারও এগেনস্টে সুপ্রিম কোর্টে গিয়ে সে তার আবেদন দাখিল করতে পারেন। কিন্তু সুপ্রিম কোর্টের রায়ের উপরে তো আর কিছু বলার নাই, তার উপরে আর কোথাও আপিল করবার স্থান নাই। তো ঠিক সেই রকম শ্রী হরিনামের কাছে যে মহানরাধম ব্যক্তি অপরাধ করে বসেন, তার আর কোনো প্রকার নিস্তারের উপায় নাই। তাকে নিশ্চয়ই অপরাধ অনুসারে অতি ভয়ঙ্কর দণ্ড অবশ্যই ভোগ করতে হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই।
কিন্তু নাম অপরাধীর রক্ষা হতে পারে যদি সর্বান্তঃকরণে একমাত্র শ্রী হরিনামেরই শরণাপন্ন হয়ে নিরন্তর নাম করতে পারে। তাহলে নামের প্রতি সমস্ত অপরাধ নামই কৃপা করে খণ্ডন করে দেন এবং কৃপা করেন। শ্রী ভক্তি সন্দর্ভে 265তম অনুচ্ছেদে তাহা বলেছেন। যেমন শাস্ত্রে বর্ণিত আছে, যার চরণে অপরাধ তার ক্ষমা ভিন্ন আর অপরাধ খালনের কোনো উপায় নাই। ঠিক সেই রকম শ্রীনাম তো নিত্য সত্য, শাশ্বত, নিত্য বিদ্যমান। এ জগতের বৈষ্ণব অপরাধ সম্বন্ধে বা অন্য কারোর নিকটে অপরাধ সম্বন্ধে বলা হয়েছে, কারণ এই জগতে প্রকট অপ্রকটের কিছু অবস্থা আছে। যে বৈষ্ণবের চরণে অপরাধ করেছি তিনি যদি অপ্রকট হয়ে যান তাহলে তো তাহার নিকট থেকে ক্ষমা প্রার্থনার কোনো সুযোগ থাকে না। কাজেই তার কাছে অপরাধ, তার কাছে ক্ষমা চেয়ে যে তা থেকে মুক্ত হওয়ার আর সুযোগ থাকে না। তখন সেই অপরাধী হরিনামের চরণাশ্রয় করে অপরাধ মুক্ত হতে পারেন। কিন্তু হরিনামের ক্ষেত্রে তো সে অবস্থা আসে না। হরিনাম তো নিত্য বিদ্যমান। কাজেই নামের চরণে যদি অপরাধ হয়ে যায়, নাম অপরাধী ব্যক্তি, তানাকে একমাত্র শ্রী নামই অপরাধ থেকে মুক্ত করতে পারেন। কি উপায়ে? সেই হরিনামেরই একান্ত শরণাপন্ন হয়ে নিরন্তর নাম গ্রহণ করতে। নাম অপরাধ যুক্তানাং নামান্যেব হরন্তঘম অবিশ্রান্তি প্রযুক্তানি তান্যেবার্থ করানি চ। অবিশ্রান্তভাবে যদি নাম করতে পারেন, নামের আশ্রয় গ্রহণ করে, তাহলে ধীরে ধীরে নাম প্রভুর প্রসন্নতা তাহার অপরাধ থেকে মুক্ত করে দেয়। প্রসন্নতাই তো কৃপা। প্রসন্নতা যদি না আসে, তাহাকে প্রসন্ন না করা যায়, কোনো বৈষ্ণবের চরণে অপরাধ হয়ে গেলে সেই বৈষ্ণবকে যদি প্রসন্ন না করা যায় তাহলে তো অপরাধ ক্ষমা হয় না। ঠিক সেই রকম অতএব নাম অপরাধ প্রসঙ্গে কথিত শ্রী শরৎ কুমারের উপদেশে যাহা বলা হয়েছে, তাহাতে শ্রীহরির অপেক্ষা তাহার নামের মহিমা এবং শ্রীহরি আশ্রয় অপেক্ষা শ্রীহরি নামাশ্রয়ের মহিমা যে শ্রীহরি হইতেও সর্বোপরি অধিকতম বলেছেন, তাহা অতি স্পষ্টভাবেই বলা হয়েছে। হরিনাম ভগবানের নিকট অপরাধ করলে হরিনাম অপরাধ থেকে খালন করে দিতে পারেন, অর্থাৎ ভগবত নাম খালন করে দিতে পারেন। কিন্তু নামের নিকট অপরাধ হয়ে গেলে ভগবান খালন করেন না। ওই নামেরই চরণ আশ্রয় করতে হয়। শ্রী হরিনামের এই অচিন্ত ক্ষমতায় যদি কেহ অবিশ্বাস করে বসেন, কেননা নাম তো অতি সাধারণ, দুটি অক্ষরের সমষ্টি মাত্র। সেই নাম গ্রহণের বা নাম সাধনের কোনো বিশেষ পরিশ্রম নাই। কাজেই স্বাভাবিকভাবে অবিশ্বাস আসতেই পারে। যেমন হরিনামের মহিমা সর্বযুগে সমভাবে বিদ্যমান আছেন, কিন্তু সত্যতেতা দাপরে হরিনামের তাদৃশ প্রভাব প্রচার প্রকাশিত হয় না। কেন হয় না? এই সমস্ত যুগে সাধন ক্ষমতা জীবের অনেক বেশি থাকে। দাপর যুগে 1000 বৎসর আয়ু, ত্রেতা যুগে 10,000, সত্য যুগে 1,00,000 বৎসর। আর ঠিক তদনুরূপ সাধনার সামর্থ্য বেশিরভাগ সত্যযুগে দেখা যায়। বিভিন্ন রাজারা হোক, বিভিন্ন অসুর রাক্ষস ইত্যাদি হোক, তারা 1000 বছর তপস্যা করছেন। 1,00,000 বছর আয়ু, তার মধ্যে 10-20 হাজার তপস্যাতে গেলে, সাধনাতে গেলে ক্ষতি কি আছে? কমটি কি আছে? কাজেই শুধুমাত্র হরিনাম করে
যে এতাদৃশ ফল প্রাপ্ত হওয়া যেতে পারে, সর্বাভীষ্ট সিদ্ধ হতে পারে, সে সময়েও তাহা ছিল, কিন্তু কেউ বিশ্বাস করে না। এত অল্প এসে কি আর এত বড় ফল পাওয়া যায়? তাতে তাদের মনও ভরত না, বিশ্বাসও হতো না। এই জন্যে হরিনামের মহিমা প্রকাশ পায়নি। কিন্তু এই কলিযুগে, একে তো কলিতে সর্বদা সর্বপ্রতিকূল, ধর্মাচরণের সর্বপ্রতিকূল অবস্থা এই কলিযুগে, কারণ এটা পাপের যুগ। পাপ কর্ম অধর্মের মূর্তিমান স্বরূপই হইতেছে কলি। কাজে অধর্মের যুগ, অধর্মটাই এখানে স্বাভাবিক। যুগাধিপতি সকল জীবকে অধর্ম করানোর জন্যে তাদের প্রভাব বিস্তার করেন, তাদের প্রেরণ করেন, প্রেরণা প্রদান করতে থাকেন অধর্ম করবার নিমিত্ত। দ্বিতীয়ত, এই যুগে জীবের ক্ষমতা অতি সীমিত। সুখদেব গোস্বামীপাদ শ্রীমদ্ ভাগবতে তাই বর্ণনা করেছেন, কলির জীব হচ্ছে মন্দ ভাগ্যা মন্দ কর্মা। মন্দ কর্মা অর্থাৎ কর্ম তাহাদের অতি মন্দ, এই জন্যে তাদের ভাগ্যও অতি মন্দ, কারণ কর্ম অনুসারেই তো ভাগ্য রচিত হয়। সেই সঙ্গে সঙ্গে ক্ষণভঙ্গুর জীবন, মাত্র 100 বৎসর আয়ু, তাহাও কাগজে কলমে। বাস্তবতায় 100 বৎসর জীবিত থাকা মনুষ্য খুব কমই আছে। হ্যাঁ, কলিযুগের প্রথম দিকে ছিলেন 100 বৎসরেরও অধিক অনেকেই বেঁচে থাকতেন, কিন্তু যত কলিযুগের প্রভাব বিস্তার বেশি হচ্ছে, তত এই যে জীবিত থাকা অর্থাৎ আয়ু, তাহা কমতে শুরু করেছে। দ্বিতীয়ত, কলিযুগের জীব অত্যন্ত দুর্বল। এখন যার কোনো উপায় না থাকে, যেমন নদীতে পতিত হয়ে গেলে নদীর স্রোতে বাহমান জীব যে কোনো একটা কিছু হাতের সামনে আসলেই তাকে অবলম্বন করে সে জীবন ধারণের, প্রাণে বাঁচার চেষ্টা করে। একটি তৃণগুচ্ছ দেখলেও মনে হয় তাই। অর্থাৎ নদীর পাড়ের বৃক্ষের একটি শিকড় যদি নদীর গর্ভে প্রবিষ্ট হয়ে থাকে, তাহলে সেই শিকড় আশ্রয় করে সে নিজেকে বাঁচাতে চেষ্টা করে। ঠিক সেই রকম এই কলিযুগে নাম, শ্রী হরিনাম যুগোপযোগী, এই জন্যে যুগ ধর্ম হরিনাম করা হয়েছে। এই যুগে আর অন্য কোনো উপায় নেই, সবচেয়ে সহজসাধ্য সাধন। এছাড়া কলির জীবের করবার মতন সামর্থ্য আর কিছু নাই। এই জন্যেই এই কলিযুগে শ্রী হরিনামের প্রভাব মহিমা এত অধিক প্রকাশিত। তো শ্রীহরির আশ্রয় থেকে শ্রীহরির নামাশ্রয়ের মহিমা শ্রীহরি থেকেও সর্বোপরি অধিকতম, তাহা স্পষ্টভাবেই বলা হয়েছে। এবং তাহার বহুবিধ প্রমাণ, বহুবিধ সাধক, হরিনামাশ্রয়ী নামনিষ্ঠ সাধক, তিনি নাম সাধন করে জগতে দৃষ্টান্ত রেখেও গেছেন। তো শ্রী হরিনামেরই অচিন্ত ক্ষমতায় অবিশ্বাস করা বা নাম মহিমা সম্পর্কে শাস্ত্রে যা যা বর্ণিত আছে, তাকে অস্বীকার করাই হচ্ছে নামের প্রতি অবজ্ঞা প্রকাশ করা, নামের মর্যাদাহানি, নামকে হেয় প্রতিপন্ন করা। ইহাই হচ্ছে নাম অপরাধ। অপরাধের সৃষ্টি হইতেছে অবজ্ঞা থেকে। সে যে কেউ হোক, যে কোনো ব্যক্তির প্রতি যদি অন্তরে অবজ্ঞা আসে, হেয়তা বোধ আসে, যে এ আর কি, এই দুষ্কর্মের জড়িত, এই খারাপ কাজ করে, বা মানে তার সম্বন্ধে একটা তুচ্ছ-তাচ্ছিল্য ভাব, তাহা থেকেই অপরাধের সৃষ্টি। অপরাধ হবেই অবশ্যম্ভাবী, কেননা সর্বজীবের মধ্যে তিনি বিরাজমান পরমাত্মা রূপে, তিনি চালাইতেছেন। আর সর্বজীবের আত্মা সেই ভগবানেরই জীব শক্তির অংশ। আত্মা স্বরূপে সর্বজীব এক, সর্বজীবে তিনিই বিরাজমান। কাজেই কোনো জীবই
তুচ্ছ তাচ্ছিল্য বা হেয়তার পাত্র নয়। কোন জীবকেই অবজ্ঞা করা উচিত নয়। কর্ম যার যার প্রারব্ধ অনুযায়ী ভগবদ ইচ্ছায় কর্ম করিতেছে, কিন্তু তার প্রতি যদি নিজের অন্তরে অবজ্ঞা আসে তাহলে কিন্তু অপরাধ এসে যায়। হরিনামের প্রতিও যদি অবজ্ঞা আসে, অর্থাৎ নামের এই তাদৃশ যে মহিমা, এ ঠিক না, এটা শাস্ত্রে একটু বাড়িয়ে বলেছেন। অর্থাৎ নামের যে ক্ষমতা, নামের যে মহিমা, আশ্চর্য অচিন্ত ক্ষমতা নামের। এই জগতে যত উত্তম উত্তম ঔষধ বিদ্যমান থাকুক না কেন, মৃতদেহে প্রাণ সঞ্চার করবার ক্ষমতা কোনো ঔষধের নাই, কিন্তু হরিনামের তাহা আছে। হরিনামে মৃত ব্যক্তি পর্যন্ত জীবিত হয়ে যায়। ইহার দৃষ্টান্ত প্রমাণ জগতে অনেক আছে, কিন্তু কেউ যদি তাহা বিশ্বাস না করে, বলে এই অতিরঞ্জিত কথা, গল্প কথা, তাহলে নামকের প্রতি, নামের মহিমার প্রতি অবজ্ঞা প্রদর্শন করা হয়। এই যে অবজ্ঞা প্রকাশ, ইহা দশবিধ নাম অপরাধের নামার্থবাদ কল্পনা নামক এক দুরন্ত অপরাধ। শাস্ত্রে 10 প্রকার নাম অপরাধের কথা বলেছেন, তার মধ্যে একটি হচ্ছে নামার্থবাদ কল্পনা। অর্থাৎ নামের যে মহিমা শাস্ত্রে বর্ণিত আছে তাহা অতিরঞ্জিত, এতটা নয়, ইহাকেই বলা হয় অর্থবাদ। এইভাবে অবজ্ঞা প্রকাশ করলে নাম অপরাধ হয়ে যায়। 10টি যে নাম অপরাধের কথা শাস্ত্রে বলেছেন, তার মধ্যে 2টি অপরাধ অত্যন্ত ভয়ঙ্কর। একটি হচ্ছে সাধু নিন্দা, দ্বিতীয়টি হচ্ছে নামার্থবাদ কল্পনা। এবং এই দুটি হচ্ছে বৈষ্ণবতা বিরোধী। গৌড়ীয় বৈষ্ণবাচার্য বর্য শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী মহাশয় তাহার ভাগবতের 4th স্কন্ধে বর্ণিত একটি শ্লোকের টিকায় তিনি এই দুটি অপরাধকে বৈষ্ণবতা বিরোধী বলে বলেছেন। স্বয়ং নাম প্রেমদাতা ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য দেব তিনি যখন সনাতন গোস্বামীপাদকে সাধন সত্যের উপদেশ দিয়েছিলেন, সেই সময় একটা কথা বলেছিলেন, সেবা নাম অপরাধ আদি দূরে বিসর্জন। ভগবত ভজন যে করবে, অর্থাৎ সাধন তত্ত্বের উপদেশ দিচ্ছেন, সাধন যে করবে সাধক, তার মূল বিষয়ে প্রথম তার থাকবে সেবা অপরাধ আর নাম অপরাধ যাতে কাছে না ঘেঁষতে পারে। অর্থাৎ নাম অপরাধ সেবা অপরাধ থেকে সর্বদা দূরে অবস্থান করবেন, কোনোভাবেই যেন না হয়। ভগবত সেবা করতে গেলাম, যে 32 রকমের সেবা অপরাধের কথা বলা আছে, যদিও সেবার মূল কথা হইতেছে প্রীতি, অন্তরের প্রীতি যদি না থাকে তাহলে সেটি সেবা পদবাচ্যই হয় না, তার সর্বাঙ্গই অপরাধ। ভগবত সেবা করতে গেলে যে কতগুলি বিশেষ নিয়ম পালন করতে হয়, তাহাই হইতে, সেটি না করলে তাহাই হইতেছে সেবা অপরাধ। শাস্ত্রে 32 রকমের সেবা অপরাধের কথা আছে, আরো অতিরিক্তও আছে। সেই রকম 10টি নাম অপরাধের কথাও শাস্ত্রে বর্ণিত আছে। হরিনাম গ্রহণ করতে গেলে এই 10 বিধ নাম অপরাধ, তা থেকে দূরে থাকতে হবে। এই যে শতাং নিন্দা, সাধু নিন্দা, সাধু নিন্দার সঙ্গে নামের তো সম্বন্ধ নাই। নাম গ্রহণ করার, অর্থাৎ নাম কীর্তন করা বা জপ করা ইত্যাদি প্রসঙ্গে নামের প্রতি অবজ্ঞা আসতে পারে,
তাতে অপরাধ হতে পারে। কিন্তু সাধুর সঙ্গে নামের কি সম্বন্ধ, এই প্রশ্ন আসতে পারে যে সাধু নিন্দাটা নাম অপরাধে কেন পর্যবসিত হবে? কেননা সাধু নামকে আশ্রয় করে আছেন, আর সাধুই হচ্ছেন নাম আশ্রয়ী। সাধু তো উপলক্ষণে, তত্ত্বত যে কোনো জীবের যে কোনো যদি নিন্দা করা হয় তাহলেই অপরাধ। কায়ে মনোবাক্যে কাউকে উদ্বেগ না দিবেন, শ্রীমন মহাপ্রভুর কথা। মুখে কাহারও কথা, কাহারও নিন্দাসূচক হেয়তা সম্বন্ধ কিছু কথা যদি বলা হয় তাহলে নিন্দা, কিন্তু শুধু মুখে নয়, মনেও যদি কেউ কারোর সম্বন্ধে কোনো হেয়তা সূচক ভাবনা আনে তাহলেও অপরাধ হয়ে যায়। মনে মনে চিন্তা করলেই অপরাধ এসে যাচ্ছে, সে যে কোনো, কেননা এই জগতে বাস্তবিক তত্ত্ব তো বিচার করলে অসাধু কেহ নয়, সকলেই সাধু কম বেশি, অর্থাৎ তাহার সাধুত্ব, সাধুর আচরণত্ব কম বেশি আছে, কিন্তু সবার মধ্যেই কোনো না কোনো সদ্গুণ বিরাজমান আছে। এই জন্যে সাধু বলে সম্বোধন করেছেন, মানে জগতের সকল জীবই সাধু। কাহারও না করে নিন্দা, শাস্ত্রে একথা বলেছেন, কারোই নিন্দা করবে না, নিজের ভজনে নিজে রত থাকবে। কাজেই এই নিন্দার থেকে, অর্থাৎ নাম অপরাধ থেকে যদি বাঁচা না যায়, তাইলে যতই উপাসনা করা হোক না কেন, ভগবত উপাসনা, ভগবত সাধন, সেবা ইত্যাদি করলেও নাম অপরাধ যদি হয়ে যায় তাহলে ভগবান তো তা থেকে মুক্ত করতে পারবেন না, তিনি করবেন না। কাজেই যতই ভগবত উপাসনা করা হলো, ভগবত সাধনা করা হলো, কিন্তু আমি যদি নাম অপরাধ করে বসি তাহলে আমার সেই সাধনা সব ব্যর্থ হয়ে যাবে, স্থগিত হয়ে যাবে, সেটি কার্যে লাগবে না। যেমন এক বালতি দুধের মধ্যে যদি একটু গোচনা পতিত হয়ে যায়, যেমন দুধটি নষ্ট হয়ে যায়, ছানা কেটে যায়, ঠিক সেই রকম যতই সাধনা করা হোক না কেন, যদি একটু অপরাধ রূপ বিষ তার মধ্যে পতিত হয়ে যায় তাহলে সেই সব সাধনা সব নষ্ট হয়ে যায়, ফলদায়ী হয় না, ফল প্রাপ্ত করা যায় না। তাই মহাপ্রভু আগেই সাবধান করে দিয়েছেন, সেবা নাম অপরাধ আদি দূরে বিসর্জন। ভগবত সেবা এবং ভগবত নাম প্রভৃতি প্রধান ভজন অঙ্গে যেন কোনো প্রকারের অপরাধ না হয়, অর্থাৎ অপরাধ কাছেই না ঘেঁষতে পারে। তার মধ্যে এই অপরাধের মধ্যে সবচেয়ে মুখ্যত হচ্ছে নিন্দা। এটি অতি সহজেই হয়, কেননা কলির জীবের, যুগাবতার কলি একটি বিশেষ সহজ রুচিকর একটি উপাদেয় বস্তু দিয়েছেন এই নিন্দা করা, পরচর্চা, অপরের সম্বন্ধে আলোচনা করা, ইহাই পরচর্চা। সে কি করছে, কি খাচ্ছে, কিভাবে যাচ্ছে, সেই সম্বন্ধে, এটাকে বলা হয় পরচর্চা। এই পরচর্চারও একটি মুখরোচক উপাদেয় বস্তু যুগাবতার কলিদেব, কলি মহারাজ, তিনি কলির জীবকে দিয়েছেন। আর ইহা এমন একটি বস্তু যে গন্ধেই জিহ্বায় জল আসে। প্রত্যক্ষ দেখাও যায় যে কোথাও কারো সম্বন্ধে যদি কোনো আলোচনা হয়, সর্বদা কোনো প্রয়োজন নাই, তবুও কানটি সেখানে চলে যায়, কি বলছেন।
ইহাই হচ্ছে এই মুখরোচক উপাদেয় বস্তু, পরচর্চা। কোনো প্রয়োজন নেই আমার, কিন্তু আমরা এড়াতে পারি না। আর এটার জন্যেই আমাদের যতই সাধনা হোক না কেন সমস্ত ব্যর্থ হয়ে যায়, ইষ্টসিদ্ধি ইষ্ট লাভ হয় না। সেই জন্যে বলেছেন দূরে বিসর্জন, অর্থাৎ দূর থেকেই অপরাধ সকল বর্জন করতে হবে, যেন কাছাকাছিও না আসতে পারে। ভিতরে এসে গেলে তো আর কথাই নাই। যদি কারো আচরণ কাহারও যদি খারাপ মনে হয়, নিন্দনীয় মনে হয়, তাহলেই বুঝতে হবে যে আমার অপরাধ সংগঠিত হয়ে গেছে। কেননা আমরা মনে যাহা ভাবনা করি, যেটা চিন্তা করি, যে কোনো বিষয় যাই, কোনো কার্য করতে গেলে যেমন আগে সে সম্বন্ধে মনে চিন্তা আসে, একটু মনে ভাবনাটা ছক করে নেয়, তারপরে তাহা কার্যে পরিণত করে। মনে যাহাই ভাবনা হয়, যাহাই চিন্তা হয়, তাহার একটা ছাপ মনের মধ্যে পড়ে যায়। গালার মতন, গালাতে যেমন দ্রবীভূত গালাতে কোনো কঠিন বস্তু যদি দিয়ে করা যায়, সঙ্গে সঙ্গে তার ছাপটা পড়ে যায়, ঠিক সেই রকম মনে একটা ছাপ পড়ে যায়, যাকে বলা হয় সংস্কার। তা মনে যদি কাহারও সম্বন্ধে, কাহারও আচরণের সম্বন্ধে সামান্য কিছু মনে চিন্তা হলে এই কাজটা ঠিক করেনি বা ঠিক করছে না, ব্যাস, আর কিছু নাই, এইটুকুই শুধু। সে সম্বন্ধে সে কাউকে কিছু বলছেও না বা পরবর্তীকালেও ভাবছে না আর কিছু, কিন্তু ওই যে একটা ছাপ তার মনের মধ্যে পড়ে গেল এই কার্যটি সম্বন্ধে, এই কার্যটি ঠিক করছে না। ধীরে ধীরে কি হবে, সেইটি মনের ভিতর বর্ধিত হয়ে সেটি তার নিজের কার্যে অর্থাৎ আচরণে ভবিষ্যতে প্রকাশ পাবেই। অর্থাৎ কাহারও কোনো কার্য যদি গঠিত বলে মনে হয়, তাহলে বুঝতে হবে যে ভবিষ্যতে আমার দ্বারা এই গঠিত কার্যটি সংগঠিত হবে। কাহার না করে নিন্দা কৃষ্ণ কৃষ্ণ বলে, সত্য সত্য কৃষ্ণ তারে উদ্ধারিবে হেলে। এই জন্যে কাহারও কোনো আচরণ সম্বন্ধে মনে কোনো নিন্দনীয় ভাব বা হেয়তা ভাব, এটা থেকে সর্বদা দূরে থাকতে হবে, অর্থাৎ মনের কাছাকাছি আনতে দেওয়া হবে। যে যাই করছে সব ভগবত ইচ্ছায়, সবই মঙ্গল, সবই ভালো করছে, এই ভাবনা যদি নিরন্তর মনে রাখা যায়। কিন্তু এটা তো অত্যন্ত কঠিন কার্য, কেননা কলি মহারাজ তো মুখরোচক বস্তু দিয়েছেন, পরচর্চা। স্বাভাবিকভাবে যেমন টক জাতীয় কিছু নাম শুনলেই জিহ্বায় জল এসে যায়, সেই রকম কোনো স্থানে যদি এই জাতীয় চর্চার কোনো সুযোগ আসে, সঙ্গে সঙ্গেই মন এমনভাবে আকর্ষিত হয় যে তা থেকে নিজেকে রক্ষা করা কঠিন হয়ে পড়ে। ইহার জন্যে চাই মহৎ কৃপা, মহৎ আনুগত্য। মহৎ আনুগত্য বিনা এই যে অপরাধাদির থেকে বেঁচে থাকা, অপরাধের প্রকারটাই তার অনুভব হবে না। বলি এতে আবার অপরাধ কি, এ তো এই কাজটা সত্য সত্যই করেছে, আমি তো আর মিথ্যা বলছি না, সত্যিই তো বলছি। কিন্তু এই যে কত বড় ভয়ঙ্কর অনর্থে পরিণত হয়ে যাচ্ছে, সে সম্বন্ধে সে অনুভব করতে পারে না। এই জন্যেই মহাপ্রভু সাধকদের সম্বন্ধে আগেই বলেছেন, সেবা নাম অপরাধী দূরে বিসর্জন। এইগুলোকে দূরে, বহু দূরে রেখে, যেমন কেউ বাড়ি বানাতে গেলে তার একটা বহির্দেয়াল করে দেয় সীমানা বরাবর, যে তার মধ্যে যাতে অন্য কিছু না ঢুকতে পারে, ঠিক সেই রকম নিজের মনের চতুর্দিকে এরকম বেড়া দিয়ে রাখতে হবে, যে এর ভিতরে যাতে এইসব অপরাধাদির যে কার্যাবলীর সুযোগ না হয় প্রবেশ করার। সর্বদা দূর থেকেই অপরাধকে দূরেই সরিয়ে রাখতে হবে। এ বিষয়ে আগেই জানানো হয়েছে যে ভগবান নাম অপরাধই হল ভক্তি সাধনার সর্বাপেক্ষা প্রধান অন্তরায়। সাধন যাই হোক না হোক,
সাধন যদি নাও হয়, পতন তো হবে না, যেখানে আছে সেখানে অন্তত অবস্থান থাকবে। কিন্তু অপরাধ হয়ে গেলে তার তো একেবারে পতন হয়ে যাবে। এই জন্যে বলেছেন, সর্বাপেক্ষা প্রধান অন্তরায় বাধা হইতেছে এই অপরাধ। তাই দূর থেকেই তাহা বর্জন করার চেষ্টা করতে হবে, যেন আমার ধারের কাছে না আসতে পারে। শাস্ত্র এবং আচার্যপাদগণের সিদ্ধান্ত অনুসারে জানা যায় যে ভগবত আশ্রয় থেকেও ভগবত নামাশ্রয়ের মহিমা সর্বোপরি। এইভাবে ব্রহ্মবৈবর্ত পুরাণে কথিত শ্লোক এবং শ্রী সনাতন গোস্বামী পাদের সেই শ্লোকের টিকার মর্ম সম্বন্ধে যথাযথ যতটা সম্ভব কিছু আলোচনার প্রয়াস করা গেল। এইবার ভগবানের শরণাগতি ও আরো বিশেষ মহিমা সে সম্বন্ধে যাহা